আসসালামু আলাইকুম। আজকে ক্যামব্রিজ 19-এর রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 2টা হচ্ছে সলভ করব। প্যাসেজটা একটু টাফ, সো ভিডিওটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে হচ্ছে দেখবেন। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার। সো আমরা যেই রকম গতানুগতিক নিয়মে আমরা যেভাবে করে আসছি ইনফরমেশন ট্রান্সফার এক্স্যাক্টলি ওইভাবেই করব। যারা হচ্ছে আমার ইনফরমেশন ট্রান্সফারের ভিডিওটা এখনও দেখেন নাই, ওরা হচ্ছে আমার ইউটিউবের প্লেলিস্ট থেকে আপনারা ইনফরমেশন ট্রান্সফারের যেই সলভ করার ভিডিওটা আছে, যে ওয়েতে ইনফরমেশন ট্রান্সফার সলভ করতে হয় আলোচনা করা হয়েছে, ওইটা হচ্ছে দেখে নিতে পারেন। আচ্ছা, চোদ্দোতে কী বলতেছে? রেফারেন্স টু টু কেমিক্যাল কম্পাউন্ডস হুইচ ইম্প্যাক্ট অন পারফরমেন্স। সো আমরা কিসের মেনশন পাবো? দুইটা কেমিক্যাল কম্পাউন্ডের মেনশন পাবো, রাসায়নিক দুইটা বস্তুর মেনশন পাবো, ঠিক আছে। 15 examples of strategies for minimizing the effects of stress. সো কিছু স্ট্র্যাটেজিস, একাধিক স্ট্র্যাটেজিসের মেনশন পাবো কিসের? মিনিমাইজ করবে। কি মিনিমাইজ করবে? এফেক্টগুলো, স্ট্রেসের এফেক্টগুলোকে মিনিমাইজ করবে, সেটার কিছু স্ট্র্যাটেজিস একাধিক। আপনার এখান থেকে প্লুরাল আছে কিন্তু। হাউ আ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস। যে একজন স্পোর্টস পারসন, একজন খেলোয়াড়ের মেনশন থাকবে যে কিনা তার বা একজন খেলোয়াড়ের নিজের এক্সপিরিয়েন্সের একটা ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস, স্ট্রেসের একটা এক্সপিরিয়েন্সের ব্যাখ্যা থাকবে একজন খেলোয়াড়ের। স্টাডি রেজাল্টস ইন্ডিকেটিং লিঙ্কস বিটুইন স্ট্রেস রেসপন্স অ্যান্ড পারফরমেন্স। সো একটা স্টাডির মেনশন থাকবে যেটা কী করবে? স্ট্রেস রেসপন্স এবং পারফরমেন্সের মধ্যে, স্ট্রেস এবং পারফরমেন্সের মধ্যে একটা লিঙ্ক তৈরি করবে। মেনশন অফ পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স হাউ অ্যাথলিটস পারসিভ দেয়ার স্ট্রেস রেসপন্স। সো একজন মানুষের মেনশন থাকবে যে কিনা ইনফ্লুয়েন্স করতে পারে অ্যাথলিটদের স্ট্রেসের সাথে কপ আপ করতে, ঠিক আছে। দেখি এখন আমরা হচ্ছে একদম এ থেকে ম্যাচ করতে করতে নিচের দিকে যাব। আমরা এটা হচ্ছে ভালো করে পড়বো। আমরা তো জানি যে আমরা আসলে কী কী খুঁজতেছি, ঠিক আছে। সেই জিনিসগুলো আমরা যেই প্যাসেজে পেয়ে যাবো আমরা আনসার দিয়ে দিব। সো আবার একটু দেখে নিই খুঁজতেছিলাম কী কী। আমরা হচ্ছে দুইটা কেমিক্যাল কম্পাউন্ড খুঁজবো, মিনিমাইজ করার স্ট্র্যাটেজিস খুঁজবো, একজন স্পোর্টসম্যানসের ব্যাখ্যা পাবো, এবং একটা স্টাডির স্ট্রেস এবং পারফরমেন্স নিয়ে একটা স্টাডির ব্যাখ্যা পাবো, এবং একজন মানুষের ব্যাখ্যা পাবো যে কিনা অ্যাথলিটদের হেল্প করতে পারে রিডিউস করতে বা ওইটার সাথে কপ আপ করতে। ওকে, দেখেন এখানে একজন স্পোর্টসের কথা বলা আছে। দিস সামথিং ব্রিটিশ টেনিস প্লেয়ার এমা, ঠিক আছে, wrote a social media following her withdrawal wrote about on social media following her withdrawal from the 2021 Wimbledon tournament. Though the young player had been doing well in the tournament, she began having difficulty regulating her breathing and heart rate during a match, which she later attributed to the accumulation of the experiment and the buzz. দেখেন তো আপনার ওয়েট, স্পোর্টস পারসনের একটা হচ্ছে দুঃখজনক ঘটনার কথা এখানে বলা আছে, ঠিক না। একজন স্পোর্টস পারসন কীভাবে হচ্ছে তার স্ট্রেসের কারণে যে হচ্ছে ওর উইম্বলডন যে টুর্নামেন্টটা ছিল সেখান থেকে উইথড্রল করে ফেলতে হয়েছে, সেটার একটা ব্যাখ্যা আছে। তো এই যে 16 নাম্বার, হাউ আ স্পোর্টস পারসন অ্যাকাউন্টেড ফর দেয়ার ওন এক্সপিরিয়েন্স অফ স্ট্রেস, স্ট্রেসের কারণে যে সে যে একটা কী বলবো নেগেটিভ একটা জিনিস যে সে ফেস করছে, সেটার একটা ব্যাখ্যা আপনার এ নাম্বার প্যারাগ্রাফে দেওয়া আছে। তার মানে আপনার এখানে 16-র আনসার হচ্ছে এ। আচ্ছা, তারপর আমরা যদি হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে যাই, বি আমরা কিন্তু জানি যে আমরা কী কী খুঁজতেছি। আচ্ছা, আবার দেখে নিই কী কী খুঁজতেছিলাম হচ্ছে দুইটা কেমিক্যাল, স্ট্র্যাটেজি মিনিমাইজিং, একটা স্টাডি, এবং একজন মানুষ যে হচ্ছে অ্যাথলিটদের ইনফ্লুয়েন্স করতে পারে। এই কথাগুলো আমরা জাস্ট খুঁজতেছি। ওকে, ফর অ্যাথলিটস এখন হচ্ছে আমি খুঁজে যাই, দেখি কোনো স্টাডির ব্যাখ্যা পাই কিনা, কোনো হচ্ছে কেমিক্যালের ব্যাখ্যা পাই কিনা, কোনো মানুষের ব্যাখ্যা পাই কিনা, ঠিক আছে।
সো পুরোটা যদি আমরা স্ক্যান করি, আসলে কোথাও এইরকম কোনো কথার কিছু বলা নেই, ঠিক আছে? দুইটা কেমিক্যালের কথা বলা নেই, কোনো মানুষের কথা বলা নেই, কোনো স্ট্র্যাটেজিসের কথা বলা নেই যেটা তারা হচ্ছে রিডিউস করতে পারে, তো কিছুই বলা নেই। সো বি হচ্ছে আমাদের আনসার নাই। সিতে খোঁজা যাক। আচ্ছা দেখেন, সিতে এই যেখানটা রিসার্চের কথা পাওয়া গেছে বা স্টাডি শোজ দ্যাট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্টেটস লিড টু গুড পারফরমেন্স হোয়াইল ট্রিট স্ট্রেস, এই যে দেখেন স্ট্রেস এবং আচ্ছা স্ট্রেস লিড টু পুরার পারফরমেন্স, ট্রিট স্ট্রেস. So in Emma's case, a much larger audience, higher expectations facing more skillful opponent may all have led to her feel there were greater demands being placed on her at Wimbledon. দেখেন এখানে স্টাডিটা, ঠিক আছে, এই যে স্টাডিটা না, সেটা হচ্ছে পারফরমেন্স এবং মানে পারফরমেন্স আর হচ্ছে স্ট্রেসের একটা লিঙ্কের করতেছে আর কি, ঠিক আছে, লিঙ্কের নিয়ে কথা বলতেছে। এই যে আপনার এখানে যে স্ট্রেস আছে, পারফরমেন্স আছে, স্টাডিও আছে, দ্যাট মিন্স আপনার কত 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 আনসার হবে এটা হবে আপনার 17 আনসার। 17 আনসার কত হবে? সি। এইভাবে আপনি যদি খোঁজার সময় জানেন যে আসলে আপনার লাগবেটা কি, তাহলে ইজিলি জিনিসগুলো আপনার চোখে পড়ে যাবে। বাট আপনার যদি গন্তব্যটাই ফাইনাল না থাকে যে আমি এই জিনিসটাকে খুঁজতেছি, তাহলে খুঁজেই যাবেন আর হচ্ছে খুঁজে পাবেন না, ঠিক আছে? এখন আবার দেখে নিন, দুইটা কেমিক্যাল থাকতে হবে, মিনিমাইজ করার স্ট্র্যাটেজি থাকতে হবে এবং একজন মানুষের ব্যাখ্যা থাকতে হবে যে এদের ইনফ্লুয়েন্স করতে পারে। সো সি আমরা না খুঁজি, সিতে। ডিতে যাই। আচ্ছা এই যে দেখেন স্ট্রেস হরমোনের কথা বলা আছে, মানে কেমিক্যাল কী কী? অ্যাড্রেনালিন, কর্টিসল, দুইটা হরমোনের কথা বলা আছে। হয়ে গেছে আমাদের আনসার। কোনটা? 14, ডি। এখন আবার দেখে নিই স্ট্র্যাটেজি মিনিমাইজ করার আর হচ্ছে মানুষ যে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? আমি যদি হচ্ছে এখন ইতে যাই, মিনিমাইজ করার স্ট্র্যাটেজি না, এখানে হচ্ছে আপনার স্ট্রেসের কারণে কী ধরনের প্রবলেমগুলো হয়, নজিয়া, তারপর হচ্ছে এই প্রবলেমগুলো আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা ডিফারেন্ট টপিককে হচ্ছে কভার করে। এই প্যারাগ্রাফের টপিকটা ছিল হচ্ছে স্ট্রেসের কারণে কোন প্রবলেমগুলো, ফিজিক্যাল কোন প্রবলেমগুলো হয় সেটা, এখানে হচ্ছে ওইটা নাই। স্যার ঠিক আছে, তো দেখেন আপনার হাতে একটাই বাকি আছে, যেটা হচ্ছে এফ। তার মানে আপনি এফে বড় দুইটার আনসার পেয়ে যাবেন। এই যে দেখেন, সাইকোলজিস্ট ক্যান হেল্প অ্যাথলিটস চেঞ্জ হাউ দে সি দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্স, এই যে such as helping them seeing a higher heart rate as an excitement. আপনি হচ্ছে এই যে একজন মানুষের কথা মেনশন পেয়ে গেছেন যে কিনা অ্যাথলিটদের হেল্প করতে পারে, তার মানে এই যে 18 আনসার কী হবে তাহলে? এফ। এবং এখন আমাদের 15টা খুঁজতে হবে যে স্ট্র্যাটেজি যেটা হচ্ছে আপনার স্ট্রেসের এফেক্টগুলোকে মিনিমাইজ করতে পারে, এফই থাকবে, কারণ আমাদের হচ্ছে আর অন্য কোথাও ছিল না। Psychological skills such as visualization can help decrease psychological response to threat. Visualization may involve the athlete recreating a mental picture of a time when they performed well or picturing themselves doing well in the future. This can help create a feeling of control over the stressful event. এই যে স্ট্রেসফুল ইভেন্টের উপর একটা কি কন্ট্রোল তৈরি করতে পারে, মানে এটার এফেক্টটা আসলে কমিয়ে দিচ্ছে। রিক্রিয়েটিং competitive pressure during training can also help athletes learn how to deal with the stress. স্ট্রেসের সাথে কীভাবে ডিল করতে পারে, এই যে এখানে হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিসগুলোর কথা বলা আছে যে আসলে কীভাবে এই জিনিসগুলোকে ট্যাকল করা যাইতে পারে। তার মানে আপনার কত 15 আনসার হচ্ছে এফ। আচ্ছা 19 নাম্বার, পারফরমেন্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলিটস। ফর এক্সাম্পল, কপিং উইথ আ পসিবল রিস্ক অফ ডেথ, কপিং উইথ আ পসিবল সম্ভাব্য কিছু একটার রিস্কের সাথে কপ করতে বা মানিয়ে নিতে হেল্প করে। এটাকে খুঁজতে হচ্ছে আমারও অনেক কষ্ট হয়েছিল, আপনাদের কষ্ট হবে সেটাই স্বাভাবিক। এটা লাইক কিওয়ার্ড নেওয়ার মতো এখানে কিছু নাই। আমি হচ্ছে কি দিয়ে খুঁজতেছিলাম জানেন, এই যে পসিবল রিস্ক এই কথাটা দিয়ে দিই, সম্ভাব্য একটা ঝুঁকি,
ঠিক আছে। সো সম্ভাব্য ঝুঁকি দিয়ে খুঁজতে খুঁজতে আমি জিনিসটাকে খুঁজে পাইছিলাম হচ্ছে আপনার কোথায় ছিল দেখুন, আবার খুঁজে নিই। উম, আচ্ছা, এই যে বি নাম্বার, আমরা যেহেতু হচ্ছে আমরা সলভ করার সময়, আগেটা সলভ করার সময় আমরা বিতে কোনো আনসার ছিল না। সো বুদ্ধিমানের কাজ হবে আগে হচ্ছে বিতে এসে একবার দেখে নেওয়া যে এখানে আছে কিনা। তো এই যে এখানে হচ্ছে যে ডিমান্ডসের কথা বলা আছে, তাই না? এই যে ডিমান্ডসের কথা বলা আছে, ইনক্লুড হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্টস required to succeed, and also the athletes concerned about difficulty, their chance of succeeding, and any potential dangers, দেখেন পটেনশিয়াল বা সম্ভাব্য বিপদ বা রিস্ক, সাচ অ্যাজ কি ইনজুরি। তাহলে আপনার আনসারটা এখানে কী হবে? ইনজুরি। 19-এর আনসার ইনজুরি। তারপর 20, cortisol can cause tennis players to produce fewer good টেস্ট। কর্টিসলের কথা কিন্তু আমরা ডিতে সম্ভবত পাইছিলাম, ঠিক আছে। সো কর্টিসল ক্যান কজ টেনিস প্লেয়ার্স টু রিডিউস ফিউয়ার গুড ডেশ। দেখি এটা হচ্ছে কম ভালো কি করতে বা কি করে আর কি। টেনিস প্লেয়ার লাগবে। এই যে কর্টিসল টেনিস প্লেয়ার affect adrenaline rush বসে higher performance, lower physical challenge, faster heart rate in stakes people, anxious, small decision performance poor in tennis player। এই যে টেনিস প্লেয়ারের কথা এখানে আছে। in tennis players cholesterol have been associated with more unsuccessful কি সার্ভ। ঠিক আছে, এই যে সার্ভ যে করে টেনিস প্লেয়াররা, সেটা হচ্ছে মোর আনসাকসেসফুল সার্ভ করে। তার মানে আপনার এখানে আনসার হবে কি সার্ভস। তারপর হচ্ছে আপনার 21, সাইকোলজিস্ট ওই মেনশন ছিল, ক্যান হেল্প অ্যাট লিস্ট টু ভিউ দেয়ার সাইকোলজিক্যাল রেসপন্স অ্যাজ দ্য এফেক্ট অফ আ পজিটিভ ফিলিং সাচেস ডেস। সো কিসের একটা পজিটিভ ফিলিংয়ের কথা বলা থাকবে, ঠিক আছে। সো সাইকোলজিস্টদের মেনশন এফে ছিল। সো আপনার এই যে সাচেস এক্সাম্পল হিসেবে আছে, সাচেস হেল্পিং দ্যাম সি আ হায়ার হার্ট রেট অ্যাজ এক্সাইটমেন্ট। তার মানে আপনার আনসারটি কী হবে? এক্সাইটমেন্ট। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে এখানে কোন ইয়ারটা ইউজ করছে? এক্সাইটমেন্টটাকে ইউজ করছে। তার মানে আপনার এটা 21-এর আনসার হবে এক্সাইটমেন্ট। সাইকোলজিক্যাল রেসপন্স অ্যাজ effect of a positive feeling such as excitement. Dash is an example of a psychological technique which can reduce an athlete's stress responses. সো কোন জিনিসটা হচ্ছে স্ট্রেস রেসপন্সটাকে রিডিউস করতে হেল্প করে? আমরা কিন্তু পেয়ে গেছিলাম একবার, দাঁড়ান। এই যে দিস ক্যান হেল্প, ঠিক আছে, এটাকে পড়ে নিই। দিস ক্যান হেল্প ক্রিয়েট আ ফিলিং অফ কন্ট্রোল ওভার দ্য স্ট্রেসফুল ইভেন্ট, রিক্রিয়েটিং কম্পিটিটিভ প্রেশার ডিউরিং ট্রেনিং, ক্যান অলসো হেল্প অ্যাথলিটস লার্ন হাউ টু ডিল উইথ দ্য স্ট্রেস। এই যে এখানে যে দিস বলছে না, এই দিসটা তারা কোনটাকে রেফার করতেছে? এই যে ভিজুয়ালাইজেশন। Visualization may involve the athlete recreating a mental picture of a time when they performed well or picturing themselves doing well in the future. তার মানে আপনার এখানে আনসারটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। 22 আই থিঙ্ক, 22। সো এই আমার নভেম্বরের ক্র্যাশ কোর্সটা সম্পর্কে জানতে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর পরশু দিন থেকে, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 21 তারিখ, 22 তারিখ রাত 10টা থেকে হচ্ছে রাইটিং এবং স্পিকিংয়ের একটা ব্যাচ আছে। ওইখানে হচ্ছে চাইলে 2টা মডিউল আপনারা করে নিতে পারেন। হুইচ টু ফ্যাক্টস অ্যাবাউট এমা রাডুকানুস উইথড্রয়াল ফ্রম দ্য উইম্বলডন টুর্নামেন্ট আর মেনশন ইন দ্য টেক্সট।
কোন দুইটা ফ্যাক্টর মেনশন করা আছে দেখি আমরা হচ্ছে এখন উইথড্রল যে করছিল সে উইথড্রলের কথাটা আপনার হচ্ছে সিতে বলা আছে, সে আসলে কোন কোন কারণে উইথড্রল করছিল সেটা নিয়ে সিতে ব্যাখ্যা করা আছে। এতে ছিল বাট সেটা হচ্ছে জাস্ট বলছে যে সে হচ্ছে উইথড্রল করে নিছিল, এখানে হচ্ছে এটাকে ইন ডিটেলস আলোচনা করা আছে। সো ইন Emma's case, a much larger audience, higher expectations, and facing a more skillful opponent may all have led her to feel there were greater demands being placed on her at Wimbledon. But she didn't have the resources to tackle them. This led to her experiencing a threat response. তো সে কী হয়েছে, থ্রেট রেসপন্সটাকে সে হচ্ছে এক্সপিরিয়েন্স করছে এবং তার উপরে হচ্ছে লাইক অনেক কিছু ডিমান্ড ছিল এরকম একটা কিছু সে ফিল করছে, যার কারণে আলটিমেটলি সে উইথড্র করে ফেলছে বা সে হচ্ছে টুর্নামেন্ট থেকে স্টেপ ডাউন করছে, হাসিনার মতো আর কি। তো আপনার এখানে দেখেন আনসারটা কী কী হয়। এ নাম্বার, দ্য স্টেজ অ্যাট হুইচ শি ড্রপড আউট অফ দ্য টুর্নামেন্ট, নো এরকম না। বি নাম্বার, সিমটমস অফ হার পারফরমেন্স স্ট্রেস অফ দ্য টুর্নামেন্ট, ইয়েস লাস্টের লাইনটা কিন্তু ছিল সে আপনার পারফরমেন্স স্ট্রেসটাকে এক্সপিরিয়েন্স করছে, মানে ওই সিমটমগুলো দেখা গেছে। সি নাম্বার, মেজার্স she had taken to manage her stress level, no. ডি নাম্বার, অ্যাসপেক্টস অফ দ্য উইম্বলডন টুর্নামেন্ট হুইচ ইনক্রিজড হার স্ট্রেস লেভেল, ওই যে যেই কারণে তার স্ট্রেস লেভেলগুলো বেড়ে গিয়েছিল, মানে অনেক বেশি ওপোনেন্ট, মানে অনেক ভালো ওপোনেন্ট, তারপর হচ্ছে অনেক বেশি অডিয়েন্স, যে কারণে তার স্ট্রেস লেভেলটা বেড়ে গিয়েছিল। সো ডি হচ্ছে আরেকটা আনসার, বি এবং ডি হচ্ছে আপনার দুইটা আনসার। ভিডিওটি কি বেশি বড় হয়ে যাচ্ছে? ইয়েস, কিছু করার নেই, একটু টাফ ছিল, বোঝা করতে হইতেছে। হুইচ টু ফ্যাক্টস অ্যাবাউট অ্যাংজাইটি আর মেনশন ইন প্যারাগ্রাফ ই অফ দ্য টেক্সট, প্যারাগ্রাফ ইতে অ্যাংজাইটি সম্পর্কে কোন দুইটা কথা বলা আছে, এটা আগে পড়ে আসি, পরে একটু বুঝে আসি, তারপর দেখি কোনটা হয়। ই, that said, anxiety is also a common experience for athletes. When they are under pressure, anxiety can increase heart rate and প্রেসপিরেশন মানে হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস, আর হার্ট রেটটাকে ইনক্রিজ করতে পারে, কজ হার্ট পেলপিটেশনস মানে ব্যথা আর কি, মাসেল ট্রেমর্স অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ, মাসেল মানে হচ্ছে আপনার মাসেল ট্রন হয়ে যাওয়া বা টান লাগা এরকম, শর্টনেস অফ ব্রেথ অ্যাজ ওয়েল এস হেডিক, নশিয়া, স্টমাক পেইন, উইকনেস অ্যান্ড অ্যা ডিজায়ার টু এসকেপ ইন মোর এক্সট্রিম কেসেস। তো এখানে আপনার কি কয়েকটা হেলথ রিলেটেড প্রবলেমের কথা বলা আছে, যে অ্যাংজাইটির কারণে এই প্রবলেমগুলো, এই হেলথ প্রবলেমগুলো হতে পারে। অ্যাংজাইটি ক্যান অলসো রিডিউস concentration and self-control and cause overthinking. The intensity with which a person experiences anxiety depends on the demands and resources they have. কি বলতেছে, দ্য ইন্টেন্সিটি, সো গভীরত্ব, উইথ হুইচ আ পার্সন এক্সপিরিয়েন্স অ্যাংজাইটি, সো অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করার যে ইন্টেন্সিটি বা গভীরত্বটা আছে, ডিপেন্ডস অন দ্য ডিমান্ডস অ্যান্ড রিসোর্সেস দে হ্যাভ। সো দুইটার জিনিসের উপর কী করে, ডিপেন্ড করে। অ্যাংজাইটি মে অলসো ম্যানিফেস্ট ইটসেলফ ইন দ্য ফর্ম অফ এক্সপেরিমেন্ট অর নার্ভাসনেস ডেভেলপিং on the stress response. Negative stress response can be damaging to both physical and mental health, and repeated episodes of anxiety coupled with negative response can increase risk of heart diseases and depression. So কি বলছে, যদি রিপিটেড হয় জিনিসগুলো তাহলে হার্ট রিলেটেড প্রবলেম এবং ডিপ্রেশনও হতে পারে। ওকে, আমাদের পড়া শেষ। এখন আমরা দেখি কোন দুইটা অপশন হচ্ছে আমাদের ওই প্যাসেজের সাথে একটু মিল হয়। ওকে, এ নাম্বার, দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন হাউ সেভার ইট মে বি, ইয়েস এই যে দুইটা ফ্যাক্টরের কথা বলা ছিল না, যে এটা ইন্টেন্সিটিটা কতটা হবে, এটার গুরুত্ব বা এটার আসলে ভয়ঙ্কর রূপটা কতটা প্রকাশ পাবে, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। তার মানে দ্য ফ্যাক্টরস হুইচ ডিটারমাইন, যে এটা ডিটারমাইন করে হাউ সেভারে কতটা গুরুতর এটা হতে পারে। সো এ হচ্ছে একটা আনসার। বি নাম্বার, হাউ লং ইট টেক্স ফর এফেক্টস, নো কতটা সময় লাগে এটা বলে নাই। হুইচ অফ ইটস সিমটমস ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি অকার্ড, কোন জিনিসগুলো সব থেকে বেশি ওকার হয় না, এরকম কিছু বলা নাই। দ্য টাইপস অফ অ্যাথলিস্ট, কোন ধরনের অ্যাথলিটরা বেশি সাফার করে এটাও বলে নাই। ই নাম্বার, দ্য হার্ম দ্যাট রেজাল্ট ইফ অ্যাথলিটস এক্সপিরিয়েন্স ইট টু অফেন, এই যে একদম লাস্টের লাইনে বলা ছিল, যদি অনেক বেশি সেটা ফেস করে তাহলে হার্ট প্রবলেম এবং কি আপনার ডিপ্রেশন হইতে পারে। দ্যাট মিনস দ্য হার্ম দ্যাট ক্যান রেজাল্ট ইন অ্যাথলিটস এক্সপিরিয়েন্স ইট টু অফেন, যে অতি বেশি এটা ফেস করার কারণে যেই
প্রবলেমগুলো ফেস করতে পারে অ্যাথলিটরা। দ্যাটস ইট, হয়ে গেছে। সো তারপর হচ্ছে আমার ভিডিওটা থাকবে প্যাসেজ 3 এর উপর।